আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি বুঝছি প্রভিশনস গুলা। আরো একটু বাকি আছে, কোনো শেষ হয়নি। তো এতক্ষণ ধরে বিভিন্ন টার্মস বের করছি। ফাইনালি আরেকটা টার্ম যেটা বের করতে হবে, এগুলো মুছে ফেলে লিখছো আশা করতেছি। এরপরের টার্মটা হচ্ছে ইফেক্টিভ স্টিল এরিয়া। ইফেক্টিভ স্টিল এরিয়া ASE, এটা হচ্ছে D minus 2T plus 2BE times T। এটাই হচ্ছে ইফেক্টিভ স্টিল এরিয়া, হ্যাঁ। অর্থাৎ যেটা বলতেছিলাম যে স্টিলের পুরোটা আমাদের দেখা যাচ্ছে যে লোড ক্যারিং এ বা কম্প্রেশনে কাজে আসে না, একটা নির্দিষ্ট অংশই আসে। ওইটার এরিয়াটাই হচ্ছে ASE। আর ওটা আমরা এভাবে বের করতে পারি এই ফর্মুলার সাহায্যে। জিওমেট্রিক্যালি দেখানো যায়, আমরা ওইসব ভেজালে যাচ্ছি না। এবার ফাইনালি আমরা কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করে ফেলি। এবার আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ, ঠিক আছে, এটাকে CR বলি। ASE FY plus 0.85 AC prime plus ASR FYR, ঠিক আছে। তো অ্যাজ ইট ইজ যেভাবে থাকে, আহ, সবগুলোই তো স্ট্রেস। একটা হচ্ছে এই স্টিলটা কি কি পরিমাণ স্ট্রেস নিচ্ছে, কংক্রিট নিচ্ছে, আর যদি রিবার থাকে সেটা নেয়। যদি আমাদের রিবারের পার্ট না থাকে তাহলে এই পার্টটা জাস্ট জিরো, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এগুলো এখন মুছে দিচ্ছি। এবার আমরা টেনসাইল স্ট্রেংথ দেখে ফেলি। টেনসাইল স্ট্রেংথ, জানো টেনশনের পার্টটা শুধুমাত্র একজনই নেয়। টেনসাইল স্ট্রেংথ যে নেয় স্টিল নেয়, কংক্রিট নেবে না। EN equals to, এটা সিম্পল ফর্মুলা, S FY plus ASR FY। খুবই সিম্পল, এর মধ্যে এটা জিরো হয়ে যাবে যদি রিভার না থাকে। আর এখানে ফাই আছে, ফাই টি। ফাই টি হচ্ছে গিয়ে 0.9 এলআরএফটির জন্য, আর ওমেগা টি হচ্ছে 1.67 ASD, ঠিক আছে। আর এটা যেহেতু সিএসডি, হ্যাঁ, মানে কম্প্রেসিভ স্ট্রেংথ কিন্তু সিএসডি অনুযায়ী বের করছি, মানে সিএএসসি ম্যানুয়ালে। সো এখানে ফ্যাক্টর মোটামুটি করার দরকার নাই, যা ওটা বের হয় সিআর ওকেই ফাইনাল, মানে এটা এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, বুঝতে পারছি। এটাকে ফ্যাক্টরাইজ করার প্রয়োজন নেই, টেনসাইলটাই করতে পারবো, টেনসাইলটা নরমাল এএসসি মতোই, সেটা করা যাবে, অসুবিধা নেই। আমরা সরাসরি এবার অঙ্কে চলে যাই। তুলসী আমরা আশা করি, হ্যাঁ, এগুলো সব তুলে ফেলছি। এবার আমরা অঙ্কে চলে যাব। আচ্ছা, ভিডিওটা কি অন করছি? হ্যাঁ, আচ্ছা। Determine the axial capacity of the
also check if the code specified. রেল লাইনের পাশাপাশি পড়াশোনা হচ্ছে আর কি। এমনিতে তো মোটা হয় না, বোঝানোর সুবিধার্থে একটু মোটা হয়। এরপরের দিকে আমাদের তাই আছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা আগে তুলো, তুলো হলে আমার তোলা হচ্ছে। দেখো আমাদের একটা পিসি কলার কথা বলা হচ্ছে। আহ, তার প্রপার্টিজ গুলো দেওয়া আছে। ডেপথ হচ্ছে 400, ডিএফও 400, তারপরে থিকনেস সব দিকেই 7 মিলিমিটার। এরপরে হচ্ছে লিঙ্ক ডায়া, লিঙ্কের প্রপার্টিজ দেওয়া, লিঙ্কের ডায়ামিটার দেওয়া। লিঙ্ক গুলো সাধারণত মানে গোল গোল কিছু এলিমেন্টস হয়, হ্যাঁ, মানে এরকম কিছু দেখতে এরকম, হ্যাঁ, এগুলো লিঙ্ক। সেই লিঙ্কের ডায়া দেওয়া আছে আর স্পেসিং দেওয়া আছে। আরো আমাদের প্রপার্টিজ এফসি প্রাইম, এফওয়াই আর ইএস দেওয়া আছে। এখন আমাদের অ্যাক্সিয়াল ক্যাপাসিটিটা বের করতে বলছে, পাশাপাশি কো স্পেসিফাইড লিমিট দিয়ে চেকও করতে বলছে যে আহ, সে কি মানে সবকিছু ইয়া করছে কিনা, তোমার কভার করছে কিনা সব প্রপার্টি গুলা, সেগুলো চেক করতে বলছে। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পারছি আশা করি। এবার অঙ্কটা শুরু করে দিব আমরা। আচ্ছা, প্রথমে আমরা বি বের করব। বি হচ্ছে বিএফ এর অর্ধেক, তাই না? আমরা জানি বি ইকুয়ালস টু বিএফ বাই 2।
সো এটা 400 হলে এটা 200 মিলিমিটার। ঠিক আছে, এটা 200 মিলিমিটার। এরপর আম, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা এবার মুছে দিচ্ছি। আমরা এই মানগুলো মনে রাখি, ডি, ডিএফ, টি আর বি, এই কয়টা মনে রাখি। আর এই স্পেসিংটা ছিল 35 মিনিট, হ্যাঁ এটা মনে রাখি। এবার আমরা অঙ্ক করা শুরু করি। ফার্স্টে আমাদের আমরা এভাবে করে অঙ্কগুলো করতে পারি। ফার্স্টে চেক ডেটা, ফার্স্টে হচ্ছে তোমার কোড কি বলে আর মাই ডেটা। কোডে কি কি বলছে আর আমার ডেটা কি বলে। কোড ফার্স্ট অফ অল এফসি প্রাইমের প্রভিশনস দেয়। এফসি প্রাইম বলতেছে যে 21 থেকে 70 এর ভিতর হবে। এখানে আছে আমাদের 30। সো আচ্ছা এখানে রিমার্ক একটা রিমার্ক দিয়ে ওকে, ঠিক আছে, কারণ এর মধ্যেই আছে। এরপরে এফ ওয়াইটার কথা কি বলা হচ্ছিল, যে 350 এমপিএর থেকে কম হতে হবে। এখানে আছে এই ইকুয়াল কম, এখানে 350 আছে, সো এটা ওকে। এরপর আমাদের এস প্লাস এএসআর এটা লেস দেন ইকুয়াল 20% অফ এজি হইতে হবে। আমাদের দেখি তো কত আছে, এটা একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের। এটা ক্যালকুলেশন করতে হচ্ছে, এগুলো সমস্যা নেই, এগুলো আছে। তো আমাদের এএস টা বের করি। দেখো তোমাদের যদি সেকশনটা মনে থাকে, এনডি বাই সেকশনের মতো নিতে হবে। 400 বিয়োগ 400, থিকনেস হচ্ছে সব দিকে 7। ঠিক আছে, তো আমরা যদি এএস টা বের করতে চাই, এখানে বের করি এস স্টিলেরটা 400 গুণ 7 গুণ 2, তাহলে দুটো প্ল্যান হয়ে গেল। আর ওয়েবের জন্য হচ্ছে 400 মাইনাস 2 ইন্টু 7 টাইমস 7, এটা করলে আমরা এএস পেয়ে যাবো। দেখো তো এটার মান কত আসে, এএস এর মান একটু দেখে বলো। স্টিলের এরিয়া কত? কত? 8302 তো মিলিমিটার স্কয়ার, তাই তো? এএসআর, এএসআর মান শূন্য, এএস প্লাস এএসআর এটা হবে কত? 8302। তাহলে এএস প্লাস এএসআর ডিভাইডেড বাই এজি কত? এজি কত? গ্রস এরিয়া। গ্রস মানে কি? টোটালটা 400 ইনটু 400, তাই না? তাহলে নিচে 400 ইনটু 400 আর উপরে হচ্ছে 8302, কত আসে দেখো তো? এর মান কত আসে? 20% মানে 0.2 এজি, তাই না? এখানে এটা মানে কি 0.2 এজি না? বা এদিক পাঠিয়ে দিলে এটা 0.2 এর থেকে কম হইতে হবে। কত আসে? তো 0.05। ঠিক আছে, তাই না? আমাদের ওকে লিখতে পারবো না, বিকজ আমাদের এই মানটা আসতেছে 0.05 মানে হচ্ছে 5%, তাই না? আর আমাদের 20% পর্যন্ত লিমিট দেওয়া আছে, সো এটা ওকে। এটা বের করে ফেললাম। দেন আমাদের আরো আছে।
বি বাই টি এর রেশিও, বি বাই টি এর রেশিও অবশ্যই 32 থেকে কম হতে হবে। তাহলে যেটা পিসি হবে। আমাদের কি আছে বলো? বি এর মান হচ্ছে 200, টি এর মান 7, তার মানে 200 বাই 7, আর এটা করলে কত হবে? 28.96, রাইট? তার মানে ঠিক আছে, এটাও। এরপরে আমাদের 0.9 ডি less than bf, bf টি চেক করা হয় less than 1.1 ডি, এটা চেক করে দেখি আমাদের bf টা কত দাও? 400, তাই না? আর 0.9 ডি করলে কত আসে? আর 1.1 ডি করলে কত? দেখো তো, রিকোয়ারমেন্ট ফুলফিল করতে। হ্যাঁ, ডি এর মান তো 400ই, এটা আসছে 360, হ্যাঁ। আর ওইটা, হ্যাঁ তাহলে তো ঠিকই আছে, তাই না? আমাদের লিমিটের ভিতরেই আছে, মাঝামাঝি আছে। ওকে, বুঝে গেছে। এরপরে আমরা টাইর স্পেসিংটা চেক করে ফেলতে পারি, টাইর এরিয়াটা বের করা দরকার। আচ্ছা, সমস্যা নেই, এগুলো আশা করি লিখছি, এগুলো সব মুছে দিচ্ছি। আমাদের এস ম্যাক্স, না সরি এস মিন, এস মিন এর ফর্মুলা হচ্ছে 500 মিলিমিটার or 2/3 of d or 2/3 of d, এই তিনটার ভিতরে যেটা মিনিমাম সেটা আমাদের আছে। তো আমরা আমাদের গুলো বের করি, আমাদের গুলো বের করলে এটা তো 500 ই হবে মিলিমিটার। 2/3 of b করলে কত আসে বলো তো? b এর 2/3 করো। ওই তো, ওই তো 67 এর লিখতে পারো। আর এটা করলে এটা তো সেম, বি আর ডি তো সেম। আচ্ছা, এটা তো বি নাকি বি এর? হ্যাঁ, বি এর মান তো 200, এই বি এর মান তো 200। অ্যাকচুয়ালি ঠিক হয়েছে। এক সেকেন্ড, আমি একটু মেইন মেইন পোর্টালে একটু দেখে আসি। হচ্ছে বি নাকি বি এর থেকে তথ্য আছে। বি হলে তো আলাদা, বি এর হলে তো আলাদা। আচ্ছা, এটা ফর্মুলাতে বিএফই হবে, বুঝছো? বিএফই হবে। সো এটা 267, বুঝছো? আমি একটু ভুল করছি, সরি। এটা 267ই হবে, এটাও 267। তো রিভার্স হিসেবে আমরা এসপি নিয়ে নিতে পারি 67, ঠিক আছে? তো বি ধরলে ওরকমই আসতো, 133 আসতো। আর যেহেতু এটা বিএফ, একটু ভুল হয়েছে, সো এটা এরকমই আসবে। এরপরে এরিয়া টাই, টাইর এরিয়ার ম্যাক্সিমাম এরিয়াটা পেতে গেলে 63 মিলিমিটার স্কয়ার অথবা 0.1
নাকি সরি 0.01 0.01 বিএফ ইনটু টি, এটা একটা আছে, আর 0.5 ইনটু এস, এই তিনটা মান। একটা তো 63, আর এটা কত আসছে দেখো তো, বিএফ ইনটু টি, এটা হ্যাঁ বিএফ ইনটু টি, বিএফ এর মান হচ্ছে 400, 428 বেশি আসবে, হ্যাঁ। আর এটা স্পেসিং কি বের করছে? স্পেসিং তো এটা, এটার অর্ধেক। চালান দিচ্ছে মনে হয় না। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আজকে তাহলে আমি কয়টা বাজে এখন, তাহলে তোমাদেরকে 7টায় ছেড়ে দিব না, ঠিক আছে? আমি 7টায় ছেড়ে দিব, তোমরা একটু রেস্ট নিও, তারপরে ওই মিটিংটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, 7:30 পর্যন্ত যদিও ক্লাস হওয়ার কথা ছিল। আপাতত আমরা নামাজের জন্য 5 মিনিট বিরতি নিয়েছি, ঠিক আছে? আমরা আবার ব্যাক করব, ওকে? 5 মিনিটের বিরতি নামাজের জন্য। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটাতে ছিলাম, হুম, ওটাতে আবার চলে আসি। আমাদের এই যে স্পেসিং বের করতেছিলাম, 0.5 ইন্টু এস এর ভ্যালু কত, 267, তাহলে কত আসে এটা করলে? 143, 133, মানে 34 ধরো, হ্যাঁ, এত মিলিমিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে এই তিনটার ভিতরে ওইটাই বড় দেখা যাচ্ছে। হুম, এই তিনটার ভিতরে যেটা মিনিমাম আর কি, এই তিনটার ভিতরে যেটা মিনিমাম ওইটাকেই চুজ করা হবে, বুঝছো? কিন্তু কিন্তু খেয়াল করো, একটা বিষয় আছে এখানে, বিষয়টা হচ্ছে যে আমাদের স্পেসিং দেয়া ছিল কত বলতো? স্পেসিং দেয়া ছিল, গিভেন ছিল কিন্তু স্পেসিং 250, খেয়াল করছো? তাহলে আমাদের কিন্তু, তাহলে এটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে নাই, ঠিক আছে? এটা কিন্তু নট ওকে হয়েছিল, নট ওকে দিয়ে আমাদের স্পেসিং তাহলে মিনিমাম এত হওয়া লাগবে, ওকে? তাহলে স্পেসিং এর কারেক্ট ভ্যালু হচ্ছে এত, ঠিক আছে? মানে 267, বুঝতে পারছি? হ্যাঁ, টায়ের ক্ষেত্রে সর্বোচ্চটা, আর যেহেতু ওই স্পেসিং ইউজ করছি সর্বোচ্চ দেখা যাচ্ছে এটা, তাহলে আমাদের এটা হইতেছে 134।
দেখো আমরা বের করলাম কোড অনুযায়ী আমাদের গিভেন বিএফ আর ডি অনুসারে দেখা গেল যে মিনিমাম আসলো 267, আর আমার দেওয়া আছে গিভেন 250, তাহলে কি 250 নেওয়া যাবে? নেওয়া যাবে না তো, মিনিমাম ওইটা। ঠিক আছে, যদি ম্যাক্সিমাম বলতো তাহলে তো হ্যাঁ ওইটাই, এখন মিনিমাম যেহেতু সেটা সেহেতু আমাদের এটাই নিতে হবে। পরবর্তী ক্যালকুলেশনও এটা দিয়ে করতে হবে। টায়ের এরিয়া কত আসলো? আহ টায়ের এরিয়া আসতে হবে তোমার, এখন টায়ের ডায়ামিটার কিন্তু আমাদের দেয়া আছে। জি জি বলো। হুম, মিনিমাম এটা না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, হ্যাঁ এটা আমিও মনে হয় একটু ভুল বুঝে ফেলছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওকে না, ওটা ওকে না, ঠিক আছে, এটা ওকেই হবে। মানে মিনিমাম ওইটা দেওয়া লাগবে, এর থেকে কম দিলে তো আরো ভালো। হ্যাঁ হ্যাঁ, স্পেসিং এর বিষয় তো এটা, এটা হঠাৎ ভুল হয়ে গেল। আচ্ছা যাই হোক, কি বলে, তাহলে এখানেও আমরা কিন্তু 250 ইউজ করতে পারি। হ্যাঁ, এখানেও তাহলে আমরা 250 ইউজ করবো। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত আসে দেখো তো? 125 আসে, হ্যাঁ ঠিক আছে। ওকে, 125 মিলিমিটার স্কোয়ার হইতেছে টায়ের এরিয়া। ওকে, আচ্ছা এবার টায়ার কভার কতটুকু দেওয়া আছে ওটাও আমরা দেখে ফেলি। টাই কভার, টাই কভার কতটুকু দেওয়া? টাই কভার আমাদের কোড বলে হইতেছে 30 হওয়া লাগবে, 30 মিলিমিটার মিনিমাম হওয়া লাগবে, আর আমার ডাটায় আছে মনে হয় 35 মিলিমিটার, তো ওটা ওকে। ওকে, এটাও গেল। এইবার আমরা আহ আস্তে আস্তে অ্যাক্সিয়াল ক্যাপাসিটি বের করার দিকে চলে যাই। দেখো, অ্যাক্সিয়াল ক্যাপাসিটি বের করতে গেলে ফার্স্টেই যে টার্মটা লাগে সেটা হচ্ছে কে। কে ইকুয়ালস টু 0.9 ডিভাইডেড বাই এস বাই বিএফ। এগুলোর মান কিন্তু তোমরা বের করবে, আমি বলবো তোমরা এগুলো বের করতে থাকবা, কারণ নিজেদের একবার প্র্যাকটিস হয়ে গেলে পরে খুব ইজি হয়ে যাবে। স্কোয়ার প্লাস 0.75, দেখো তো এটার মান কত আসে, কে এর মান? কি বলতেছো না, কে এর মান কত আসে? হ্যাঁ 3.13, 3.13, 3.13। ওকে, এরপরে আমরা বের করব পি ল্যামডা। পি ল্যামডার ভ্যালু হচ্ছে বি বাই টি রুট ওভার 12 ইন্টু 1 মাইনাস ভিএস স্কোয়ার ইন্টু এফ ওয়াই ডিভাইডেড বাই পাই স্কোয়ার ইএস কে। মনে আছে এগুলোর মান কত কত? আমি বলে দিচ্ছি, এফ ওয়াই এর মান হচ্ছে 350 এমপিএ, ইএস এর মান হচ্ছে তোমার 200 জিপিএ, এই তো। আর ভিএস এর মান বলছিলাম 0.3 ধরে নিব, হ্যাঁ, পয়সেন্স রেশিও। দেখো তাহলে ল্যামডা পি এর ভ্যালুটা কত আসে?
দেখতে পাচ্ছো? একটু বের করে বলো তো ল্যামডা পি এর ভ্যালু কত আসে? ওয়ান পয়েন্ট টু সিক্স। এ হয়নি। এটা কি জিপিএ থেকে এমপিএ তে নিছো? জিপিএ থেকে এমপিএ তে নিছো? হ্যাঁ হ্যাঁ, 200 পায়ের ভ্যালুই তো ধরতে হবে, সবই তো ঠিক আছে। হ্যাঁ, একটু আরেকবার দেখো। বি বি, হ্যাঁ এটা বি যেহেতু অবশ্যই 200। 52 নাকি 71 দেখো। 71 না? হ্যাঁ 0.71, 0.71 তো ঠিক আছে। কে ভুলে গেছো? এত কষ্ট করে কে বের করছি, কে ভুলে গেছে। কি কও? 0.771 ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ এটাই এটাই হবে। একটু চেক করো। যার যার এটা আসে নাই সে, হ্যাঁ যার এটা আসে নাই সে একটু, হ্যাঁ একটু চেক করে নিও। আচ্ছা, হ্যাঁ ল্যামডা পি যেহেতু বের হয়ে গেছে, এবার আমরা টি থিকনেস 7 না? টি তো 7, টি তো সবসময় 7। আচ্ছা এবার বি ইফেক্টিভটা বের করব আমরা। বি ইফেক্টিভ, এটা হচ্ছে বিএফ বাই, কি ফর্মুলাটা বলো তো? 1 প্লাস lambda p to the power 2n whole to the power 1 by n। এই তো, এটাই হ্যাঁ। n এর ভ্যালু আমরা 1.5 ধরবো, n ইকুয়ালস টু 1.5। দেখো তো বি ইফেক্টিভটা কত আসে। বি ইফেক্টিভ বের করার পর আমরা এ এসি ইফেক্টিভ বের করব। সেটা হচ্ছে ডি মাইনাস 2t প্লাস 2 বি ইফেক্টিভ টাইমস টি। এই দুটো মান একটু আমাকে বের করে বলো। বি ইফেক্টিভের মান কত, এ এসি এর মান কত? হ্যাঁ বলো। এন এর মান 1.5, এই যে এই যে। তিনশো ছাব্বিশ, ঠিক আছে। আর এস এসি, আচ্ছা লিখছি। এসির ভ্যালু বের হয়েছে।
7266 বা 67 68 আচ্ছা 68 হইলে আচ্ছা এটা বের হয়ে গেল তাহলে আমাদের বাকি কি থাকতেছে ক্যাপাসিটি বের করা তাই না সিআর বের করার সূত্র হচ্ছে এএস এফওয়াই মানে সরি এএসই এফওয়াই প্লাস 0.85 এসি ইন্টু এফসি প্রাইম তার সাথে এর পরের পার্টটা তো জিরো কারণ এখানে কোনো রিভার নাই বের করে ফেলো তো ক্যাপাসিটি হ্যাঁ 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 বলো অবশ্যই ইউনিট মিলিমিটার ছাড়া তো উপায় নেই মিলিমিটার স্কয়ার হওয়া ছাড়া তো উপায় নেই কি বি বি নাকি ডি ডি 400 হ্যাঁ ডি 400 হ্যাঁ হ্যাঁ ডি 400 হুম এসি বের করো এজি মাইনাস এএস এটাই তো এসি আচ্ছা মিডের আগের অ্যাসাইনমেন্ট গুলো তো তোমরা কমপ্লিট করছিলে না এমন কেউ তো নাই যে বাকি আছো মানে আগের অ্যাসাইনমেন্ট গুলা ঠিক আছে হ্যাঁ কত আসছে কিলো নিউটনে বলো 6 কিলো নিউটনে কি এটা এটা আসছে কই এটাই তো আসছে ঠিক আছে না ঠিক আছে কি ওই তো 1112 ওটা ওটা সমস্যা না ঠিক আছে আচ্ছা এটাই আমাদের প্রবলেম এখন এখানে প্রবলেম গুলো যেরকম ঘুরায় পেঁচে আসতে পারে সেটা একটু বলি এবার হ্যাঁ এত স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক আসলে তো হইলই কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড সবসময় আসে না আহ, আমাদের যেটা প্রবলেম হয় আমি এত দুধ ভাত অঙ্ক দিলে তো আসলে মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার দরকার তাহলে তো আর আমরা ফাইনাল ইয়ারে থাকতাম না যাই হোক হ্যাঁ অনলাইনে তো তোমরা ওপেন বুক পরীক্ষাই দিচ্ছ তাই না ওপেন বুক ওপেন ইন্টারনেট সবই ঘুষায় রাখবা সবকিছু হ্যাঁ তাই তো অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই কিভাবে চেঞ্জ হতে পারে ওইটাই আমি বলে দিব অসুবিধা নেই মানে এখানে যেটা হইতে পারে আমরা যখন ওই যে প্রভিশন গুলো চেক করতেছিলাম
সাপোজ ওই যে বি/টি চেক করতেছিলাম বা এরিয়া চেক করতেছিলাম, তখন এমন যদি হয় যে ওটা ক্রাইটেরিয়াটা ফুলফিল করতেছে না, হ্যাঁ, সাপোজ আমাদের যে কোনো একটা প্রবলেমেই দেখাচ্ছি, ধরো আমাদের বি/টি এর যে ভ্যালু বি/টি, সেটা তো আমাদের কি লেস দেন কত 32 না? হ্যাঁ, লেস দেন ইকুয়াল 32 আসার কথা কিন্তু, হ্যাঁ, কিন্তু কোনো কারণে সাপোজ আমাদের আসলো 40, ঠিক আছে? তার মানে কি আমাদের কোন জিনিসটা সমস্যা হচ্ছে বলো তো? মানে আমার আমার কি টি এর মানটা বেশি ছোট না? টি এর মানটা যদি বেশি বড়, একটু বড় ধরতাম তাহলে হয়তো 32 এসে পড়তো, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের সেকশন রিভাইজ করা লাগতে পারে। সাপোজ এটা 7 সেন্টিমিটার ধরে 7 মিলিমিটার ধরে হচ্ছিল না, তখন আমি কি করব? সেকশনটাকে রিভাইজ করব। কিভাবে রিভাইজ করব? এটাকে এটাকে মোটা বানায় দিব, এটাকেও মোটা বানায় দিব, এটাকেও মোটা বানায় দিব, তারপরে আবার সবকিছু চেক করব, ঠিক আছে? চেক করে দেখবো যে মানে যা যা চেঞ্জ হতে পারে ওই জিনিসগুলো শুধু চেক করব। তো এখানে মানে যেটার সাথে থিকনেস রিলেটেড আছে ওগুলাই শুধু চেক করব, চেক করে দেখবো যে এইবার ফুলফিল করছে কিনা, তারপরে হচ্ছে ক্যাপাসিটি বের করবো, হ্যাঁ। তো আমাদের এরকম অনেক সময় রিভাইজ সেকশন বের করা লাগতে পারে, এটা একটা ওয়ে আছে। আর আরেকটা ওয়ে হচ্ছে আমাদের বিটাকেও চেঞ্জ করা যায়, তাই না? বিটাকেও যদি আমি বাড়ায় দিই তাও কিন্তু সরি কমায় দিই তাইলেও এটা হচ্ছে, ঠিক আছে? বিটাকে যদি কমায় দিই সেটাও একটা অপশন আছে, সেটা একটু ঝামেলাজনক, এর থেকে আমাদের থিকনেসটা বাড়ানোটা ইজিয়ার। এভাবে আর কি, এভাবে যে কোনো একটা ডাইমেনশন বা একটা টাই বলো, একটা টাই বলো বা একটা স্পেসিং বলো, এগুলো যদি চেঞ্জ থাকে বা নট ওকে হয়, ওগুলো আমরা বলতে পারবো যে মানে আমরা এটা প্রোভাইড করব, প্রোভাইড করে আমরা একটা রিভাইজড সেকশন এঁকে ফেলবো, হ্যাঁ। তখন আমরা একটা রিভাইজড সেকশন এঁকে ফেলবো, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের খাতে থাকতে হবে, রিভাইজ সেকশনটা। তখন আমি ওই রিভাইজ সেকশন অনুযায়ী কাজ করব, ঠিক আছে? আর অন্য একটা সাপোজ আমি জাস্ট ক্যাপাসিটি চেক করতে বললাম, হ্যাঁ, ওইটাতে কিন্তু আমাদের আর রিভাইজ সেকশন দরকার নেই, ঠিক আছে? যেটা আমি বলবো যে ক্যাপাসিটি চেক করো খালি, হ্যাঁ, যে মানে সরি মানে ম্যাটেরিয়াল চেক করো খালি, যে কোড এর লিমিট কি স্পেসিফাইড হয়েছে নাকি হয় নাই। তো আমি জাস্ট ওকে অথবা নট ওকে করবো। কিন্তু যখন ক্যাপাসিটি চেক করতে বলবো বা ক্যাপাসিটি বের করো, তখন হচ্ছে গিয়ে আমরা এরকম রিভাইজ সেকশন গুলো এঁকে দিব, হ্যাঁ। কিংবা আমাদেরকে লোড বলে দেওয়া আছে, ওটা ফুলফিল করতেছে না ক্রাইটেরিয়া, তখনও যদি দেখি যে ওই থিকনেস বা ওই উইডথ দিয়ে ওই পরিমাণ স্ট্রেংথ আসতেছে না, তখন আমরা রিভাইজ সেকশন নিতে পারবো। বুঝতে পারছি? মানে খুব জেনারেল আর কি, মানে একদম ঘুরাবো পেঁচাবো না, ঠিক আছে? অল্প একটু, ঠিক আছে, যতটুকু মানে আমরা ধরতে পারবো আর কি ওর মধ্যে। ওকে, পিডিএফ এই যে ম্যাথ গুলা মানে খুব স্ক্যাটার্ড, তো তোমাকে দিয়েও কতটুকু লাভ হবে? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, যেহেতু মিডের পর থেকে আবার শুরু করলাম আমরা আজকের ইয়াটা, আজকে দুইটা জিনিসই আমি আজকে রাতে ধরো 12টা 1টার ভিতর দিয়ে দিব, হ্যাঁ, ভিডিওটা আর প্লাস হচ্ছে ম্যাথ আর পিডিএফ এগুলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তুমি কোন সেকশনে? এ সেকশন, আচ্ছা তুমি আমাকে পরে ফোন দিও ক্লাস শেষে। তোমাদের যদি কারো এরকম ওভারল্যাপ হয় বা কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে আগে ফোন দিও, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরেকটা বিষয়, ওইটা আচ্ছা, ওটা সমস্যা নেই, ওটা পরে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের পরীক্ষার রুটিনে একটু চেঞ্জ হবে, ওটা পরে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকের মতো এটুকুই থাক। জি, বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আরো ক্লাস হবে, এক্সট্রা ক্লাস হবে।
হ্যাঁ হ্যাঁ, মিড মিড যেটা হয়ে গেছে ওটা। আচ্ছা যাই হোক, কি বলে, আমাদের আমাদের হয়তো একটা, হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেকটা, আরেক, হ্যাঁ কি বলে, আমাদের আরেকটা ক্লাস আর কি হবে, ঠিক আছে। হ্যাঁ মিডের মার্কস দেখবা একটু।